সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্ষাকালে মরিচ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হুম। একটি টিপস। আপনারা যারা মালচিং করে মরিচ চাষ করছেন কে তারা বাদে? দেখেন কে? কিছু দূর পর যদি এইরকম করে খুঁটো এবং খুঁটি পুঁতে দেন এবং একটু যদি রশি টেনে দেন চতুর সাইড দিয়ে, মালচিংয়ের চতুর সাইড দিয়ে, তাহলে আপনাদের গাছটা বাতাসে হেলে দুলে এদিকে ওদিকে যাবে না এবং এতে আপনার গাছের গোড়াও ভালো থাকবে। অতটা আপনার ট্রিটমেন্ট করতে হবে না, বাধাও লাগবে না। দেখেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি করেন এতে আপনাদের পরিশ্রমও কমবে, অর্থও বাঁচবে। আপনারা দেখেন যে আমার গাছে কিন্তু কোনো বাধা নাই। আমি কোনো গাছের গোড়ায় খালি খুঁটি দিয়েছি আর হালকা একটু করে বেঁধে রেখেছিলাম। ওটাতে আসলে কাজ হবে না যদি জোরে বাতাস প্রবাহ হয় এবং বৃষ্টি হয়। দেখেন আমার মরিচ ধরেছে অনেক সুন্দর, কিন্তু অতি বর্ষার কারণে আমার মরিচের অনেক ক্ষতি হয়েছে, কারণ আমার মরিচের জালিগুলো নষ্ট হয়ে গিয়েছে। মালচিং থাকা কারণে আমার এরকম গাছ করতে পেরেছি, এতে আমার অনেক ভালো লাগে। আমার মরিচের ফুল চলে এসেছে, কিন্তু আসলে জালি নষ্ট হয়ে যাচ্ছে। আমি এর থেকে পরিত্রাণ চাচ্ছি, কিন্তু মাশাআল্লাহ এবার যদি আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমার অনেক সুন্দর মরিচ হবে। মরিচের শিকড়গুলো ভালো। বর্ষার কারণে নালাগুলো আমি এনে দিতে পারছি না। এখন যদি আল্লাহ তৌফিক দান করে, দেখেন মরিচের গাছগুলো এত সুন্দর, এত কালার, কোনো প্রবলেম নাই, অনেক ভালো। আপনারা যদি এই টিপসগুলো অবলম্বন করেন তাহলে আপনার বর্ষাকালে এর কোনো ক্ষতির সম্মুখীন হবেন না, গাছ পড়ে যাবে না, গাছ এই রশির সঙ্গে আটকে যাবে চতুর সাইডে একই রকমভাবে। তো আপনারা রশিটা একটু ভালো মানের দিন, কারণ একবার যদি কিনেন দীর্ঘ ৫-৭ বছর আসলে চলে যাবে। মরিচ আসলে লাভজনক একটি ক্ষেত, যদি আপনার ভাগ্যে যদি ফেভার হয়, আর যদি ফেভার না হয় তাহলে তো শেষ। সেটাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন যে আসলে মালচিংয়ের কারণে এরকম গাছ হয়েছে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আমি কয়েকদিন আগে মরিচে স্প্রে করেছি আপনার স্কোর ৫ মিলি হারে, আর এর সঙ্গে হালকা কিছু পোকা ব্যবহার করেছি। পোকার ওষুধ অনেক ভালো হয়েছে, এই কারণে গাছটা এরকম সতেজ।